আমরা যখন হারাম জিনিস বর্জন করতে পারবো তখনই আমাদের মধ্যে তাকওয়াটা আসে। তাকওয়া, এই যে তাকওয়া, তাকওয়া শব্দের অনেক অর্থ। তাকওয়া বিরত থাকা, তাকওয়া বর্জন করা, তাকওয়া আল্লাহ ভীতি, তাকওয়া পরহেজগারি, তাকওয়া সতর্কতা অবলম্বন করা। এই সমস্ত শব্দে, এই সমস্ত অর্থে তাকওয়া শব্দটা ব্যবহার করা হয়। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام، كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত শুকরিয়া, তিনি আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের অনেক সৌভাগ্য আল্লাহ তাআলা রমজানের মতো একটি বরকতময় মাস উপহার দান করছেন। যে মাস পাওয়ার জন্য আল্লাহ রাসূল রজব মাসে দোয়া আরম্ভ করেছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজবের শুরুতেই রমজান পাওয়ার জন্য আল্লাহ রাসূল ব্যাকুল হয়ে যেতেন। আল্লাহ পাকের কাছে বারবার প্রার্থনা করতেন যে আল্লাহ আমাকে এই রজব মাসে, শাবান মাসে আমাদের উপর বরকত নাযিল করো এবং রমজানে আমাদেরকে পৌঁছে দাও। যিনি যে বিষয়টার গুরুত্ব বুঝেন তিনি সেটাকে সেভাবে মূল্যায়ন করেন। নবীজির কাছে রমজানের গুরুত্ব ছিল
তিনি রমজানকে মূল্যায়ন করতেন, রমজানের প্রস্তুতি তিনি আগে থেকে নিতেন। তো আল্লাহ তাআলা মেহেরবানি করে, দয়া করে আমাদেরকে রমজানে পৌঁছিয়ে দিয়েছেন, রমজান আমাদেরকে দান করেছেন। এটা কি আমাদের সৌভাগ্য না? আমাদের অনেক সৌভাগ্য। তো বারবার আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ তুমি আমাদেরকে রমজান দিয়েছো, আলহামদুলিল্লাহ। যদি শুকরিয়া আদায় করি কি লাভটা হবে? লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যে তোমরা যদি শুকরিয়া আদায় করো, যে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, এই নিয়ামত বাড়িয়ে দিব। রমজান পেয়ে যদি আমরা খুশি হই এবং আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, তাহলে আশা করি আল্লাহ তাআলা আবারও আমাদেরকে রমজান পাওয়ার তৌফিক দান করবেন। এজন্য খুশি হব যে আল্লাহ তুমি আমাদেরকে এত মোবারক একটা মাস দান করেছো। এবং আল্লাহর দেয়া এই নিয়ামতকে কদর করতে হবে। রমজান আল্লাহ দিয়েছেন, রমজান পর্যন্ত পৌঁছলাম, কিন্তু রমজানকে একটু আলাদা কদর করলাম না, আলাদা সম্মান করলাম না, রমজানকে আলাদা ভাবে একটু সমীহ করলাম না। তাহলে তো শুধু মুখে মুখে বললেই হবে না, মুখে মুখে শুকরিয়া আদায় করলেই হবে না, বরং রমজানকে একটু আলাদা মর্যাদা দিতে হবে। রমজান মাসে আমাদের ইবাদত বন্দেগীর মাত্রা, পরিমাণ একটু বাড়াতে হবে। আল্লাহু আকবার। তো মুহতারাম হাজিরিন, এই রমজানের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকলের জন্যই রোজা ছিল। এই যে সওম, এটা সবার জন্য ছিল, সব নবীদের জন্যই রোজা ছিল। তো আল্লাহ তাআলা এদিকে ইঙ্গিত করতেছেন যে শুধু তোমাদের উপর ফরজ না, পূর্ববর্তী উম্মতের উপরও এটা ফরজ ছিল। তবে কারো ছিল মুহররম মাসে, কেউ রাখতেন শাওয়াল মাসে। হযরত আদম আলাইহিস সালাম তো আইয়াম বেজের রোজা রাখতেন। তো এইভাবে এক এক নবীর উপর এক এক রোজা ফরজ ছিল। আর আমাদের উপর রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে। কেন ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তো রমজানের মাকসাদ হলো মুত্তাকি হওয়া, আমরা যেন পরহেজগার হতে পারি, আমরা যেন মুত্তাকি হতে পারি। এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে রমজান দান করেছেন। সওম মানে বিরত থাকা, হালাল খাবার খাওয়ার মতো সামর্থ্য আপনার আছে, শক্তি সামর্থ্য আছে, কিন্তু এ থেকে বিরত থাকা আল্লাহর হুকুমের কারণে। আল্লাহর হুকুমের কারণে আমি হালাল জিনিসটা গ্রহণ করলাম না, হালাল বিবি থেকে দূরে থাকা, শুধু আল্লাহর হুকুমের কারণে। আল্লাহর হুকুমের কারণে একটা হালাল জিনিস
বর্জন করা, এটাই তো সব। আল্লাহর হুকুম শুধু যে না এই খাওয়া যাবে না, হালাল বিবির কাছে যাওয়া যাবে না। তো এই যে বিরত থাকাটা, হালাল একটা বিষয় থেকে বিরত থাকা, এটাই হলো সব, এটা হলো রোজা। তো আমরা যখন হালাল জিনিস বর্জন করার অনুশীলন করব শুধুমাত্র আল্লাহ পাকের হুকুমের কারণে, এই অনুশীলন করতে করতে একটা সময় দেখা যাবে আল্লাহ পাকের হুকুমের কারণে যত হারাম জিনিস আছে সেগুলো আমরা বর্জন করতে পারব। আমরা যখন হারাম জিনিস বর্জন করতে পারবো তখনই আমাদের মধ্যে তাকওয়াটা আসে। তাকওয়া, এই যে তাকওয়া, তাকওয়া শব্দের অনেক অর্থ। তাকওয়া বিরত থাকা, তাকওয়া বর্জন করা, তাকওয়া আল্লাহ ভীতি, তাকওয়া পরহেজগারি, তাকওয়া সতর্কতা অবলম্বন করা। এই সমস্ত শব্দে, এই সমস্ত অর্থে তাকওয়া শব্দটা ব্যবহার করা হয়। তো তাকওয়া এই ব্যাপারে একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা প্রশ্ন করেছিলেন। উবাই ইবনে কাব তিনি ছিলেন অনেক জ্ঞানী মানুষ। আল্লাহ তাআলা অনেক ইলম এবং হিকমত তাকে দান করেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বললেন যে ভাই উবাই ইবনে কাব, তাকওয়া কাকে বলে? তাকওয়ার ব্যাখ্যাটা কি? দেখেন তো ইলমের প্রতি তাদের কেমন আকর্ষণ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দ্বিতীয় খলিফা এবং যে 10 জন সাহাবী দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন তাদের একজন। আল্লাহ রাসূলের সোহবত অনেক বেশি পাইছেন, এরপরও ইলম আহরণের কেমন পিপাসা। আমি যার নামটা বললাম উবাই ইবনে কাব, অনেকে কিন্তু ওনার নামই শুনছেন না, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই নামটা শুনছেন। এমন কেউ আছেন? সবাই শুনছেন। এত বিখ্যাত ব্যক্তি, তিনিও ইলম শিখার জন্য, জানার জন্য যার পরিচয় কম ওনার কাছে জিজ্ঞাসা করছে। জানা, এটা হলো আমাদের ইসলাম ধর্মের একটা সৌন্দর্য, হলো ইলম। এটা হলো ইসলাম একটা ইলমের ধর্ম, জ্ঞান বিজ্ঞানের ধর্ম হলো ইসলাম। আপনি যত বেশি জ্ঞান অর্জন করবেন, যে লাইনের জ্ঞান অর্জন করবেন, ইসলাম বোঝা আপনার জন্য সহজ হবে। আপনি অন্য সবকিছু পড়েন, সবকিছু পড়ে আপনি একটু কোরআন শরীফ পড়েন, দেখবেন অন্যান্য জ্ঞানের কারণে কোরআন বোঝা আপনার জন্য সহজ হবে। সঠিক কোন বিষয়ের বিরোধী না, কোরআনের মধ্যে সঠিক কোন বিষয়ের বিরোধী বক্তব্য পাবেন না। বিজ্ঞান গবেষণা করে করে আপনার যেসব সিদ্ধান্ত নিয়েছে, যে সিদ্ধান্তটা সঠিক, এটা কোরআনের সঙ্গে অবশ্যই মিলবে। আর কোরআনের সঙ্গে যদি না মিলে, মনে করবে যে এই বক্তব্যটা ঠিক না। আপনার যত লাইনে বক্তব্য আছে, ইতিহাসের লাইনে, দর্শনের লাইনে, যুক্তির লাইনে, জ্ঞান বিজ্ঞানের যত শাখা আছে, গবেষণা করে মানুষ যত উপরে গিয়ে পৌঁছুক, ওই বক্তব্যটা যদি কোরআনের সঙ্গে মিলে তাহলে এটা ঠিক আছে। আর কোরআনের সঙ্গে না মিললে আপনি দেখবেন দুদিন আগে আর পরে ওটাই ভুল প্রমাণিত হবে, কারণ কোরআনটাই সঠিক। তো মহতারাম হাজরিন, ইসলাম হলো জ্ঞান বিজ্ঞানের ধর্ম। আপনি যত বেশি
জ্ঞান অর্জন করবেন, ইলম হাসিল করবেন, তত বেশি ইসলামের সৌন্দর্য আকৃষ্ট হবে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বিখ্যাত ছিলেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলার বড় প্রসিদ্ধ ছিলেন। তিনি এই বিষয়টা জানা প্রয়োজন মনে করলেন, জিজ্ঞাসা করলেন যে ভাই তাকওয়া কাকে বলে? তাকওয়া উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আপনাকে তাকওয়ার ব্যাখ্যাটা পরে দিব, আগে প্রশ্ন করি, জবাব দেব। প্রশ্ন হলো, আপনি কি জীবনে এমন কোন রাস্তা অতিক্রম করেছেন যে রাস্তাটা খুব চিকন, সরু রাস্তা, চিকন রাস্তা, আবার এই রাস্তার দুদিকে হলো কাঁটার বন, রাস্তাটাও খাদ খন্দকে ভরা, ছোট বড় গর্তে ভরপুর একটা রাস্তা, রাস্তাটা আবার বিচ্ছিন্ন, এমন রাস্তা আপনি কখন অতিক্রম করেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে হ্যাঁ, জীবনে বহুবার এমন রাস্তা অতিক্রম করার অভিজ্ঞতা আমার আছে। সরু রাস্তা, চিকন রাস্তা, ছোট বড় গর্তে ভরা রাস্তা, পিচ্ছিল রাস্তা, আবার দুই দিকে কাঁটার বন। তিনি বললেন, এই রাস্তা অতিক্রম করার সময়ে আপনি কতটুকু সতর্ক ছিলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে হ্যাঁ, যেহেতু দুর্ঘটনার সম্ভাবনা আছে, এমন রাস্তা অতিক্রম করলে যেহেতু দুর্ঘটনার সম্ভাবনা আছে, আমি পড়ে গেলেই তো আহত হব, কাঁটার মধ্যে পড়ব, আহত হব, রক্তাক্ত হব। যেহেতু আহত হওয়ার সম্ভাবনা আছে, বিপদের সম্ভাবনা আছে, এজন্য এই ধরনের রাস্তা অতিক্রম করার সময়ে আমি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ওমর, এই রাস্তা অতিক্রম করার সময়ে আপনি যতটুকু সতর্কতা অবলম্বন করেছেন, এর চাইতে বেশি সতর্ক হয়ে জীবন যাপন করার নাম হলো তাকওয়া। এমন রাস্তা, যে রাস্তা অতিক্রম করলে যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে, এমন রাস্তা অতিক্রম করার সময়ে আমরা যেমন সতর্কতা অবলম্বন করি, এর চাইতে বেশি সতর্ক হয়ে জীবন যাপন করা, এর নাম হলো তাকওয়া। এই তাকওয়া অর্জন করার মাস হলো মাহে রমজান। লাআল্লাকুম তাত্তাকুন, রমজানের রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল পূর্ববর্তী উম্মতের উপর। কেন ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, সতর্কতা অবলম্বন করে জীবন যাপন যেন করতে পারো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি কতটুকু সতর্ক ছিলেন জীবন যাপনের ক্ষেত্রে? উনি তো রাষ্ট্রপতি ছিলেন, খলিফা ছিলেন। একদিন বসে আছেন রাতের বেলা, ওনার দপ্তরে, ওনার কার্যালয়ে তিনি বসে আছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করলেন, যাকে বলা হয় এলেমের শহর, এলেমের শহর বলা হয়। আল্লাহ রাসূল ছিলেন এলেমের শহর, আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন এই শহরের দরজা, ইলমের শহরের গেট হিসেবে পরিচিত ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। তিনি প্রবেশ করলেন।
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, আলী কেন কেন এসেছো, ব্যক্তিগত কাজে না সরকারি কাজে? তিনি বললেন, আমি একটা ব্যক্তিগত কাজে আপনার কাছে আসছি। যখন বললেন আমি ব্যক্তিগত কাজে আসছি, বাতিটা নিভিয়ে ফেললেন, ফু দিয়ে বাতিটা নিভিয়ে ফেললেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি কি আমার প্রতি অসন্তুষ্ট? আমি এসেছি এই জন্য আপনি কি রাগ করেছেন? অসন্তুষ্ট যদি না হবেন, রাগই যদি না করবেন, তাহলে বাতি নিভিয়ে ফেললেন কেন? তিনি বললেন, হযরত আলী, আপনার সাথে তো আমি অন্ধকারে কথাবার্তা বলতে পারবো, অন্ধকারে কথা বললে তো সমস্যা হবে না। এই বাতিটা চলছে, এটা সরকারি বাতি, যে তেল ঘুরতেছে এটা সরকারি তেল। এখন সরকারি আলোচনা হলে এই বাতি জ্বালিয়ে করতাম, ব্যক্তিগত আলোচনা করবো, লম্বা টাইম তোমার সঙ্গে ব্যক্তিগত আলোচনা করবো, এখানে সরকারি বাতি কেন জ্বালাবো, সরকারি তেল কেন পোড়াবো? দেখুন তো ওনাদের জীবনটা কেমন ছিল, কত সতর্কতা, সতর্ক জীবন যাপন করা, এর নাম হলো তাকওয়া। কিন্তু আমরা ইনকামের সময় সতর্ক না, আমার পকেট টাকাটা আসতেছে কোন খাত থেকে আসতেছে, কিভাবে আসতেছে, আমি কি একবার চিন্তা করি? রমজান মাসে আমার পকেটে টাকা আসতেছে কোথেকে আসতেছে, কিভাবে আসতেছে, একবার কি আমি ভাবি? কোন কোন খাতে আমি খরচ করতেছি, এটা কি আমি একবার চিন্তা করেছি? আরে ভাই, আপনি যদি অপচয় করেন, অপচয় একটা টাকা অপচয় করো তো হারাম, অপচয় কৃপণতা করো হারাম। বৈধ কাজ, জরুরত আছে, জরুরি কাজ আপনি খরচ করেন না, এটা হলো কৃপণতা। জরুরি কাজে আপনি খরচ করেন না, এটা হলো কৃপণতা, এটা হারাম। আমার একটা কাজ কোনো প্রয়োজন নাই, এই খাতে লাখ লাখ কোটি কোটি টাকা আপনি খরচ করতেছেন, এটা হলো অপচয়। আর অপচয়কারীকে বলা হয় শয়তানের ভাই। আমরা তো এই জরুরি ক্ষেত্রে অনেকে কৃপণ, অপচয়ে আমরা বড় অগ্রসর। অপচয়, যেখানে টাকা খরচ করা জায়েজ নাই, যেখানে জায়েজ নাই এখানে একটা টাকা খরচ করা অপচয়। যেই খাতে ব্যয় করা জায়েজ নাই, এই খাতে যদি আপনি একটা টাকা খরচ করেন সেটাও অপচয়। তো অপচয়কারী শয়তানের ভাই। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যে অপচয়কারীরা হলো শয়তানের ভাই। এখন আমার টাকা পয়সা কিভাবে আসতেছে আমি এখানে সতর্ক না, আমি কোন কোন খাতে খরচ করতেছি আমি এখানে সতর্ক না। জীবন যাপনের ক্ষেত্রে আমার এই কাজটা আল্লাহ পছন্দ করতেছেন, আমার এই কথাটা আল্লাহ পাক কি পছন্দ করতেছেন, আমার এই সিদ্ধান্ত আল্লাহ কি পছন্দ করতেছেন, এই ব্যাপারে আমি সতর্ক না। আমি যদি কথাবার্তায় সতর্ক না হই, সিদ্ধান্ত নেওয়ার বেলায় আমি যদি সতর্ক না হই, আচার আচরণের ক্ষেত্রে আমি যদি সতর্ক না হই, ব্যবহারের ক্ষেত্রে আমি যদি সতর্ক না হই, তাহলে আমি তো মুত্তাকি হতে পারলাম না। আর সেই মুত্তাকি হওয়ার জন্যই আল্লাহ তাআলা মাহে রমজান আমাদেরকে উপহার দান করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। প্রথম হাজির মাহে রমজান এত গুরুত্বপূর্ণ একটা মাস। আপনি ইচ্ছা করলে এই মাসে নিজেকে সংশোধন করাতে পারেন। আপনি যদি ইচ্ছা করেন এই মাসে নিষ্পাপ মাসুম বান্দায় পরিণত হতে পারেন। এটা এমন একটা গুরুত্বপূর্ণ মাস, মাফ করার জন্য আল্লাহ পাক প্রতিদিন ডাকতে থাকেন এই মাসে, ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। এটা এমন একটা মাস
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে বসছেন খুতবা দেওয়ার জন্য। মিম্বরে বসে বললেন আমিন, আল্লাহ কবুল করো। সাহাবায়ে কেরাম নবীজির এই আমলটা কখনো দেখেননি। মিম্বরে বসে তিনি আমিন বলতেছেন, একবার বললেন, আবার বললেন আমিন, আল্লাহ কবুল করো। তৃতীয়বার বললেন আমিন, আল্লাহ কবুল করো। নামাজের পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যে বারবার আপনি আমিন বললেন, এটা তো আপনার অভ্যাস বিরোধী। আপনার অভ্যাসে আমরা কখনো দেখিনি যে মিম্বরে বসে আপনি এভাবে আমিন বলেন, আজকে কেন আমিন বলবেন? দেখুন সাহাবায়ে কেরামের মধ্যে এই জানার আগ্রহ ছিল, ইলমের পিপাসা ছিল। মুসলমানদের একটা সিফত হতে হবে এরকম, ইলমের পিপাসা। ইলমের পিপাসা মুসলমানদের থাকতে হবে। আল্লাহ রাসূল বললেন, দেখো আমি যখন মিম্বরে বসলাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন। এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তিনটা বদদুয়া করব আর আপনি আমিন বলবেন। বদদুয়া করবেন জিবরাইল আলাইহিস সালাম, আমিন বলবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন জিবরাইল বদদুয়া করলেন এভাবে, হে আল্লাহ, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবে অথবা উচ্চারণ করবে, নবীর নামটা যারা বলবে অথবা যারা শুনবে, এরপরও যারা নবীর উপর দুরূদ পড়ে না, তারা ধ্বংস হয়ে যায়। নবীজি বলেন আমিন, আল্লাহ কবুল করুন। এখন চিন্তা করুন তো, এই দুরূদ পড়াটা কত জরুরি একটা বিষয়। নবীর নাম নিজে যদি উচ্চারণ করি অথবা অন্যের উচ্চারণ যদি শুনি, তাহলে আমাদের উপর দায়িত্ব হয়ে যায় দুরূদ শরীফ পড়া। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পড়া। আস্তে আস্তে পড়বেন, ধীরে পড়ে পড়ে পড়বেন। নবীর নাম শোনার পরে, নবীর নাম উচ্চারণ করার পরে যারা দুরূদ শরীফ পড়ে না, জিবরাইল আলাইহিস সালাম বলেন এরা ধ্বংস হয়ে যাক। নবীজিও বলেন আমিন, আল্লাহ তুমি জিবরাইলের দোয়াটা কবুল করো। নবীর প্রতি কৃতজ্ঞ থাকা দরকার। আজকে যে আমরা এই যে আমাদের মাথায় মাথায় টুপি, এটা কার অবদান? নবীজির অবদান। আজকে যে আমরা মসজিদে আসছি, আল্লাহকে সাজদা দেব, এটা কার অবদান? নবীজির অবদান। নবীজি দুনিয়াতে না আসলে আপনার মতো আমার মতো বা আপনার আমার চাইতে আরো বেশি শিক্ষিত লোকেরা মূর্তিকে সাজদা দিতেছে। অনেক উচ্চ শিক্ষিত লোকেরা মূর্তিকে সাজদা দিতেছে না, কিন্তু আমরা মূর্তিকে সাজদা না দিয়ে আল্লাহকে দিতেছি। এটা কার অবদান? এটা আল্লাহ রাসূলের অবদান। আল্লাহু আকবার। আমাদের উপর নবীজির কত বড় ইহসান, কত বড় দয়া, যে তার ওসিলায় আজকে আমরা আল্লাহর পরিচয় পাইছি, তার ওসিলায় আমরা আল্লাহকে সাজদা দিতেছি। যদি তিনি না আসতেন, হয়তো আপনি আমি নিজের হাতে প্রতিমা বানায়া এটাকে সাজদা দিতাম। আল্লাহ হেফাজত করছে। তা আমাদের উপর নবীর অবদান আছে না? যেহেতু আমাদের উপর নবীর এত অবদান, তাহলে নবীর নামটা শুনলে আমরা কি করব? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আলাইহিস সালাম আবার দোয়া করলেন, হে আল্লাহ, যারা মা বাবাকে পেল, মা বাবাকে যারা পেয়েছে অথবা একজনকে পেয়েছে, দুইজনকে পেয়েছে অথবা একজনকে পেয়েছে, মা বাবা
পাওয়ার পরেও যারা জান্নাত খরিদ করতে পারলো না, যারা জান্নাত কিনতে পারলো না, তারা ধ্বংস হয়ে যায়। এখান থেকে আমরা কি বুঝলাম? যে জান্নাত ক্রয় করার একটা সহজ তরিকা, মা বাবার মাধ্যমে জান্নাত ক্রয় করা। হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা, মা বাবাই হলো তোমার জান্নাত, মা বাবাই হলো তোমার জাহান্নাম। অর্থাৎ মা বাবা তোমার আচার আচরণে যদি সন্তুষ্ট থাকেন, তাহলে মা বাবার ওয়াসিলায় তুমি জান্নাতের মালিক হয়ে যাবে। আর মা বাবা যদি তোমার উপর অসন্তুষ্ট থাকে, তাহলে এই কারণেই তুমি জাহান্নামের মালিক হবে। তো জান্নাতের মালিক হওয়ার সহজ একটা তরিকা হলো মা বাবার খেদমত করা, মা বাবাকে খুশি রাখা। আর মা বাবা কিন্তু অল্পতেই খুশি হয়ে যায়। আপনার স্ত্রী সন্তানকে এই অল্প কিছু দিয়ে খুশি করতে পারবেন না, ওদেরকে খুশি করতে গেলে অনেক কিছু লাগে। আপনার সন্তানকে অল্প টাকা দিয়ে খুশি করতে পারবেন না, আপনার বিবিকে অল্প টাকা দিয়ে খুশি করতে পারবেন না। কিন্তু অল্প টাকা দিয়ে যাদেরকে খুশি করতে পারবেন, তারা হলেন আপনার মা বাবা। বেশি কিছু লাগে না, এই একটা আপেল নিয়ে গেলে খুশি হয়ে যায়, খালি কলা নিয়ে গেলে মা বাবা খুশি হয়ে যায়। কি খুশি হয়ে যায়? মা বাবার সন্তানের জন্য দিল থেকে দোয়া করতে পারে মা বাবা। আল্লাহু আকবার। এই মা বাবা পাওয়ার পর যারা জান্নাতের মালিক হতে পারলো না, জিবরাইল আলাইহিস সালাম বললেন, দোয়া করলেন যে হে আল্লাহ এদেরকে ধ্বংস করে দাও। নবীজিও বললেন আমিন, আল্লাহ কবুল করুন। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ যারা রমজান মাস পাইবে, রমজান মাস পাওয়ার পরে যারা গুনাহ খাতা মাফ করাইতে পারলো না, গুনাহ আগে যেমন ছিল তেমনই রয়ে গেল, গুনাহ মাফ করাতে পারলো না, রমজান মাস পাইল কিন্তু গুনাহ মাফ করাতে পারলো না, এই মানুষগুলো ধ্বংস হয়ে যায়। নবীজি বলেন আমিন, আল্লাহ তুমি দোয়া কবুল করো। কারণ রমজান পাইল, রমজান পাওয়ার পরে গুনাহ তো থাকার কথা না। আপনি রোজা রাখবেন, একটা রোজা তারাবি পড়বেন, গুনাহ মাফ। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। মান ক্বামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল বলেন, যারা রমজানের রোজা রাখলো, মান সামা রমাদানা, যারা রমজানের রোজা রাখলো ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে আর ইখলাসের সাথে, ঈমানের সাথে আর ইখলাসের সাথে যারা রমজানের রোজা রাখলো, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। ওয়া মান ক্বামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, এবং যারা রমজান মাসে তারাবির নামাজ পড়বে, তারাবির নামাজ আমরা যারা ফিকহে হানাফিকে অনুসরণ করি, আমাদের 20 রাকাত তারাবির নামাজ, যারা 20 রাকাত তারাবির নামাজ আদায় করবে, মান ক্বামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে আর ইখলাসের সাথে যারা তারাবির নামাজ আদায় করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আপনি চিন্তা করছেন তারাবির নামাজ পড়ে মসজিদ থেকে আপনি বের হবেন, আপনার কোনো গুনাহ নাই। তারাবির নামাজ পড়ে বের হবেন, গুনাহ নাই। এই গুনাহ মাফ করার এত বড় একটা সুযোগ রমজান মাস, এরপর এই সুযোগকে কাজে লাগাতে পারলো না, গুনাহ মাফ করাতে পারলো না। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই মানুষটাকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ রাসূল বললেন, জিবরাইলের কথা সঠিক, আল্লাহ তুমি কবুল করো। মুহতারাম হাজির, তাহলে আমরা রমজানের রোজা গুরুত্ব সহকারে রাখবো এবং তারাবির নামাজও গুরুত্ব সহকারে আদায় করব।
তারাবির নামাজ এটা সুন্নতে মুআক্কাদা। তারাবির নামাজের মধ্যে এক খতম কোরআন শরীফ পড়া বা শোনা এটা সুন্নতে মুআক্কাদা। এক খতম এটা সুন্নতে মুআক্কাদা। আমাদের আকাবিরগণ, আমাদের মুরব্বিগণ এই সুন্নতকে বড় গুরুত্ব দিতেন। তারাবির নামাজের মধ্যে কোরআন শরীফ খতম করা। আমরা অনেকে একটু শরীরটা ভালো না লাগলে তারাবি পড়তে চাই বা সূরা তারাবি পড়ে করতে চাই, কিন্তু আমাদের মুরব্বিরা বড় গুরুত্ব দিতেন। আপনারা জানেন শায়খুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র, পরবর্তীতে উনি হলেন দারুল উলুম দেওবন্দের শায়খুল হাদিস মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি। উনি ছিলেন বড় আলেম, অপরদিকে ছিলেন ব্রিটিশ খেদাও আন্দোলনের এবং রূপকার শায়খুল হিন্দ। ওনাকে গ্রেফতার করল ব্রিটিশ সরকার, ওনাকে গ্রেফতার করে আন্দামানের কারাগারে বন্দী করল। আন্দামান এই ব্রিটেনের পাশে একটা দ্বীপ আন্দামান, সেখানে ওনাদেরকে বন্দী করা হলো। ওনার সাথে ছিলেন ওনার এই শিষ্য, ওনার এই ছাত্র শাইখুল আরব ওয়াল আজম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। দুজন কারাগারে রমজান মাস আসলো। শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি তার ছাত্রকে ডেকে বললেন যে বাবা হুসাইন আহমদ, আমিও হাফেজ না, তুমিও হাফেজ না, রমজান চলে আসলো, তো রমজানে তো তারাবির মধ্যে একটা খতম করা সুন্নতে মুআক্কাদা। তো এখন এই জেলখানার মধ্যে আমরা কিভাবে তারাবিটা পড়বো আর এক খতম কোরআন শরীফ কিভাবে হবে তারাবির মধ্যে? তিনি নিজেকে মানাতে পারছেন না যে রমজান আসছে, খতম তারাবি পড়বো না, জেলখানায় বন্দী, কিন্তু খতম তারাবি পড়বো না, এটা তো হতে পারে না। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি উনি বললেন, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আপনি দোয়া করলে আমি ইনশাআল্লাহ খতম তারাবি পড়াবো। সুবহানাল্লাহ। তো হুজুর দোয়া করলেন, আল্লাহ তাআলা ওনাদেরকে সেই মেধা দান করেছিলেন, সারাদিন তেলাওয়াত করে এক পারা মুখস্থ করতেন এবং রাতে তারাবির মধ্যে এক পারা শোনায় দিতেন। এইভাবে 30 দিনে 30 পারা মুখস্থ করলেন এবং তারাবির মধ্যে শোনায় দিতেন। আল্লাহু আকবার। ইচ্ছা থাকলে আল্লাহ ব্যবস্থা করে দেন। আপনি যদি ইচ্ছা করেন, নিয়ত করেন, আল্লাহ তাআলা ইন্তজাম করে দেবেন। দেখেন শায়খুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, মাওলানা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, ওনারা নিয়ত করছেন যে জেলখানার ভিতরেও আমরা এই সুন্নতে মুআক্কাদা আদায় করব, কোরআন শরীফ আমরা এই তারাবির মধ্যে খতম করব। আল্লাহ তাআলা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি জেহেলের মধ্যে 30 পারা কোরআন শরীফ দিয়েছেন। কিন্তু আমাদের মধ্যে সেই আবেগ নেই, সেই মহব্বত নেই। তারাবির নামাজটা আমরা শুধু তাড়াহুড়া করি, তাড়াহুড়া। তারাবি এর অর্থই তো হলো একটু ধীর স্থির ভাবে পড়া। আপনি যদি ওই যে আমরা কোরআন শরীফ পড়ি, হাদিস আমরা কোরআন শরীফ পড়েন, এখানে পড়তে গিয়ে ওনাদের শব্দটা যদি বুঝে না আসে, উনি কোন শব্দটা পড়ছেন, তাহলে তো সোয়াবের জায়গায় গুনাহ হওয়ার সম্ভাবনা বেশি। ইমাম সাহেব কি বলেন? সোয়াবের জায়গায় গুনাহ হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু আপনারা যারা এই ওখানে হারামাইন শরীফাইনে আপনারা তারাবি পড়ছেন, দেখছেন ওরা কোনো ধীর স্থির ভাবে পড়ে? আমাদের বাইতুল মুকাররম আলহামদুলিল্লাহ আমি কয়েকবার পড়েছি, অনেক লম্বা সময় নিয়ে তারা তারাবিটা পড়ে। কিন্তু আমাদের অধিকাংশ মসজিদে মুসল্লিদের তাড়াহুড়ার কারণে হাবিব সাহেবরাও খুব তাড়াহুড়া করে কোরআন শরীফ পড়েন। এখন এদের কোন শব্দ উচ্চারণ করছেন হাবিব সাহেব বুঝেন না, মুসল্লিরা বুঝবেন তো পরের কথা। এজন্য তারাবির নামাজটা আমরা খুব ধীর স্থির ভাবে পড়বো এবং ধৈর্য নিয়ে পড়বো। এত কি কাজ? রমজান মাস, রমজান মাসে ইবাদতের মাস, মুত্তাকি হওয়ার মাস। এই মাসে এত তাড়াহুড়া কিসের? আমরা মসজিদে আসবো, প্রয়োজনে অনেক রাতে বাসায় যাবো। এই যে শায়খুল হিন্দ মাহমুদ হাসান রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছিলাম, ওনার একটা আমল ছিল, উনি আপনার মসজিদে ফরজ নামাজ পড়ে
ওনার খানকায় চলে আসতেন, সেখানে তারাবি হতো, তারাবি সেখানে হাফিজ সাহেব যিনি উনি তারাবি পড়াতেন, ধীরে ধীরে তারাবি পড়াতেন লম্বা সময় নিয়ে। 4 রাকাতের পরে একটু বিশ্রাম করতেন, প্রয়োজনে একটু চা এগুলো পান করতেন, একটু শরবত পান করতেন, বিশ্রাম করতেন, কথাবার্তা বলতেন, এরপর আসো আরো 4 রাকাত। এইভাবে দেখা গেছে রাত 2টা 2:30 হয়ে গেছে, ওনাদের তারাবি শেষ হইতে। সারাটা সময় এই যে রাত্রি জাগরণ, রাত জাগরণ করা, এইভাবে তারাবি পড়ে তাহাজ্জুদ পড়ে সারা রাত কাটায় দিতেন। এরপর ফজরের নামাজ পড়তেন, এসেদিকে ফজরের নামাজ পড়তেন, ফজরের নামাজের পরে ওনারা ঘুমাইতেন। এই ছিল আমাদের মুরব্বিদের আমল। কিন্তু আমরা আমল অনেকেই করি, কিন্তু আমলগুলো করতে গিয়ে খুব বেশি তাড়াহুড়া করি। এজন্য ভাই আমরা রমজান মাসে অত্যন্ত গুরুত্ব সহকারে রোজাগুলো রাখবো। তারাবির নামাজটা ঈমানের সাথে, ইখলাসের সাথে, ধীরে সুস্থে আমরা তারাবির নামাজটা আদায় করব। এবং হাফিজ সাহেবরা যে কোরআনটা তেলাওয়াত করেন, আমরা খুব খেয়ালের সাথে শুনবো। আপনি একটা অক্ষর যে শুনবেন, একটা অক্ষর, রমজান মাস তো, একটা অক্ষর শোনার কারণে আল্লাহ তাআলা আপনাকে কি পরিমাণ সওয়াব দিবেন জানেন? প্রতি অক্ষরের বিনিময়ে আল্লাহ তাআলা এমনি যদি তেলাওয়াত করেন 70টা নেকি দান করবেন প্রতি অক্ষরের বিনিময়ে। আর নামাজের মধ্যে যখন পড়বেন, নামাজের মধ্যে এই 70 কে আল্লাহ তাআলা আরো 10 দিয়ে ভাগ করে কত হবে? 700। কত হবে? 700। গুণ দিলে 700। প্রত্যেকটা অক্ষর আপনি যে শুনবেন, এই শোনার কারণে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ তাআলা 700 নেকি দান করবেন। আপনি 700 নেকি পেয়ে যাবেন এমনি, এত সহজে 700 নেকি পেয়ে যাবেন। একটু ধ্যানের সাথে শুনতে হবে না? আল্লাহু আকবার। আরে কোরআন শরীফ নাজিলের মাস তো রমজান, নিজেরা কোরআন শরীফ দেখে দেখে পড়ুন। আমরা যদি কোরআন শরীফ মুখস্থ করি, ওযু ছাড়া যদি কোরআন শরীফ মুখস্থ করি, প্রতি অক্ষরের বিনিময়ে আল্লাহ 10টা নেকি দান করবেন। আর দেখে দেখে যদি পড়ি, প্রতি অক্ষরের বিনিময়ে 25 নেকি দান করবেন। যদি আমরা নামাজ পড়ি বসার হালতে যদি কোরআন শরীফ পড়ি, প্রতি অক্ষরের বিনিময়ে 50 নেকি দান করবেন। দাঁড়ানোর হালতে যদি পড়ি, প্রতি অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক 100 নেকি দান করবেন। 100 নেকি আল্লাহ তাআলা দান করবেন। এই যে রমজান মাসে আরো 70 গুণ বাড়ায় দিবেন রমজান মাস। তাহলে নেকি কামাই করার মাস রমজান। এই মাসে যদি আমরা গুনাহ মাফ করাইতে থাকি, গুনাহ মাফের অর্থই হলো দিলের মধ্যে যে কালো দাগগুলো আছে এগুলো মুছে যাবে। আর যখন নেকি হাসিল করতে থাকবো, আমার দিলটা আলোকিত হতে থাকবে, অন্ধকার বের হয়ে যাবে। গুনাহ মাফ হলো এর অর্থ হলো অন্ধকারটা দিল থেকে বের হয়ে গেল। আর নেকি হাসিল করলাম এর অর্থ হলো দিলটা আমার আলোকিত হয়ে গেল। আরে এই রমজান মাসে আমার দিলে অন্ধকার যখন বের হয়ে যাবে, নেক হাসিল করার কারণে আমার দিলটা যখন আলোকিত হয়ে যাবে, আমি তো মুত্তাকি হয়ে গেলাম। এই রমজান মাস পাওয়ার পরও যারা গুনাহ মাফ করাতে পারলো না, আল্লাহ রাসূল বলেন তারা ধ্বংস হয়ে যায়। আমরা এই রমজান মাসে গুরুত্ব সহকারে রোজা রাখবো, অত্যন্ত গুরুত্ব সহকারে তারাবির নামাজ আদায় করব। আমরা তাহাজ্জুদের অভ্যাস করে তুলবো, রমজান মাসে তাহাজ্জুদের অভ্যাস করে তুলবো। গত সপ্তাহে 4টি আমলের কথা বলেছিলাম, যে 2টি আমল করলে আল্লাহ পাক বড় খুশি হন। বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া এবং বেশি বেশি ইস্তিগফার পাঠ করা, এই 2টা আমল আল্লাহ পাক বড় খুশি হন। এই 2টা আমল করব। আর 2টা আমল আছে না করে উপায় নাই। আল্লাহ রাসূল বলেন এই 2টা আমল না করে উপায় নাই। একটা হলো আল্লাহ পাকের কাছে জান্নাত কামনা করা, আর একটা হলো জাহান্নামের আগুন থেকে মুক্তি চাওয়া। এই আমলগুলো করতে থাকবো ইনশাআল্লাহ। এই আমলের বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকি বানায় দিবেন। এই রমজানের উদ্দেশ্যটাই হলো মুত্তাকি হয়ে যাওয়া। লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদাররা, রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে
পূর্ববর্তী সকলের উপর ফরজ করা হয়েছিল লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগার হয়ে যেতে পারো, যেন তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। আল্লাহ তাআলা এই রমজানের ওসিলায়, রমজানের রোজার ওসিলায়, অন্যান্য ইবাদতের ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকি হয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।